হঠাৎ বরের মনে আলুর দম খাওয়ার শখ জাগিল। তাই চোখের সামনেও বেঁধে গেল আলু। গিয়েছিলাম ঘুরতে, গিয়ে দেখি সেখানে নতুন আলু উঠেছে। আমাকে বলল, নিতু চলো আলু কিনি, নতুন আলু, আমি আলুর দম খাবো। আর বাঙালিদের খাবার আলুর দম সাথে পরোটা হবে না তা কি করে হয়। হঠাৎ একদিন স্ক্রল করতে করতে দেখি কেউ একজন গোলাপি কালারের পরোটা করছে। তো আমার মনে হলো আমি সবুজ কালারের পরোটা করব। তাই আজকে আলুর দম আর সবুজ কালারের পরোটা আমি হঠাৎই করেছিলাম। প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর একটা ফ্রাই প্যানে আমি আলুগুলোকে একটু কড়া করে ভেজে নিব লবণ হলুদ দিয়ে। তারপর সে আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর এর ভিতর কিছু গরম মশলা দিয়ে নিব এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। এবার পেঁয়াজগুলো ভাজার পর এর ভিতর কিছু আদা এবং রসুন বাটা আমি দিয়ে নিচ্ছি। তারপরে একে একে সব রকম মশলা, গরম মশলার গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়া, সব মশলা একসঙ্গে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাবো। সুন্দর করে কষিয়ে এর ভিতরে একটু জল দিব। জল দিব বলতে আমি এটি শুধু দুধ দিয়ে রান্না করেছি। দুধের সঙ্গে হালকা একটু জল মিক্স করেছিলাম। কালারটা অনেক সুন্দর এসেছে। আর যে কোনো রান্নাতে আপনি যদি দুধটা ব্যবহার করেন, স্বাদটাই যেন বদলে যায়। কি বলেন আপনারা সবাই? তাই আলুর দমের কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আর ওইদিকে আমি আগের থেকে ময়দাটা মেখে রেখেছিলাম। সাথে যদি কেউ বলেন যে কালারটা কি করে আনলে, আমি এটাতে ফুড কালার মিক্স করেছি। আপনারা চাইলে এটা ইগনোর করতে পারেন, যদিও ফুড কালারটা আমাদের শরীরের পক্ষে খাওয়া বেশি একটা ভালো না। তো আমি এটা জাস্ট ডেকোরেশন বা দেখার সৌন্দর্যের জন্য দিয়েছিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো সুন্দর করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। এই পরোটা দিয়ে আর আলুর দমটা দিয়ে খেতে কিন্তু মজা লাগে। লুচি বা রুটি দিয়েও আপনারা খেতে পারেন। লুচি দিয়েও কিন্তু অনেক সুন্দর লাগে খেতে। তো এই আলুর দমটা আপনি সব কিছু দিয়েই খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন। তা আমি ওই দিনকে আপাতত ওই পরোটাই করেছিলাম, পরোটা আর আলুর দম। রান্নাটা অনেক সুন্দর হয়েছিল এবং এই পরোটার কালারগুলোও দেখেন কত সুন্দর এসেছে। তা আপনারা চাইলে কিন্তু একটু ডেকোরেশন সুন্দর রেখে এই রান্নাগুলো যদি করেন, তাহলে কিন্তু খাবারগুলো অনেক বেশি লোভনীয় লাগে। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই।